হ্যালো বন্ধুরা, এই মুহূর্তে গোটা বাংলাদেশের আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আজও বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে চলেছে। উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম চারিদিকে কিন্তু বজ্রপাত সমেত মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা নিয়ে ময়মনসিংহ, সিলেট, রংপুর, কালাই, বরিশাল, চিটাগাং, মহেশখালী এই সমস্ত সাইডগুলোতেও আবহাওয়াতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারই সঙ্গে সঙ্গে আমরা আপনাদেরকে দেখাবো যে বর্তমানে ঘূর্ণিঝড়ের কী পরিস্থিতি আছে। তবে আপনাদেরকে একটা জানিয়ে দিই যে ইতিমধ্যে ঘূর্ণিঝড় কিন্তু আগের থেকে অনেকটা কমজোরি হয়ে উঠেছে। ঘূর্ণিঝড় কমজোরি মানে কি, ঘূর্ণিঝড় প্রায় সমুদ্রে বিলীনই হয়ে গেছে গিয়ে। তবে সেটা নিয়েও আপনাদেরকে আমরা 100% গ্যারান্টি দেবো না যে পরবর্তীকালে আসবে না। আমরা এখন আপনাদেরকে পুরো আপডেটের মাধ্যমে দেখাবো যে বঙ্গোপসাগরের কন্ডিশন কেমন রয়েছে এবং তারই সঙ্গে কেমন থাকবে আগামী 10 দিন গোটা বাংলাদেশের আবহাওয়ার পরিস্থিতি, কোথায় কোথায় কত মিলিমিটার অবধি বৃষ্টি হতে পারে, বর্ষা কবে থেকে প্রবেশ করছে। সম্পূর্ণ তথ্য জানতে হলে আপনাদের জায়গার এবং অঞ্চলের জেলার ব্যাপারে অবশ্যই আপনারা ভিডিওটিকে বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি আপনারা কোন জায়গা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে, ভিডিওর নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে, ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাশের ঘন্টির চিহ্নটা প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন আমরা ভিডিওটিকে শুরু করি। সর্বপ্রথম আপনাদেরকে আমরা নিয়ে যাব এখানে বায়ুর ঝাপটা মোডে। বায়ুর ঝাপটা মোডে নিয়ে গেলে আপনাদেরকে আমরা জানাতে পারবো যে ঘূর্ণিঝড় হবে কি হবে না। দেখুন, বায়ুর ঝাপটা মোড অনুযায়ী আমরা দেখতে পাচ্ছিলাম 3 তারিখ থেকে ঘূর্ণিঝড় অর্ণব তৈরি হচ্ছিল। বর্তমানে লেটেস্ট আপডেট বলছে 3 তারিখের মধ্যে কিন্তু কোনো ঘূর্ণাবর্ত নেই। 4 তারিখের মধ্যেও আমরা কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না। 5 তারিখের মধ্যেও কিছু নেই। 6 তারিখ, 7 তারিখ পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে। তবে একটা জিনিস কি, ঘূর্ণিঝড় না থাকলেও মৌসুমি বায়ু, দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কিন্তু ফুল দমে বঙ্গোপসাগরে প্রবেশ করেছে, যার কারণে আগামী আর কয়েকদিনের মধ্যেই ফুল দমে বর্ষার আগমন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন জেলায় জেলায় ঘটবে বর্ষার আগমন। তারই সঙ্গে আমরা এবারে যদি 8 তারিখের জায়গায় যাই, 8 তারিখের মধ্যেও দেখতে পাচ্ছেন কিছু নেই। 9 তারিখ, 10 তারিখের মধ্যেও কোনো ঘূর্ণাবর্ত বা কিছু নেই। 11 তারিখের মধ্যেও কিন্তু আমরা কিছু দেখতে পাচ্ছি না। যাই হোক, ঘূর্ণিঝড়ের নিয়ে যেটা একটা পরিস্থিতি ছিল সেটা আপাতত আজকের আপডেট আমরা দেখতে পাচ্ছি না। জানি না পরবর্তীকালে আবার আপডেটে চেঞ্জ হবে কি না, জানিয়ে দিলাম আপনাদেরকে। এবার আমরা সরাসরি চলে যাব উপগ্রহ চিত্রে। উপগ্রহ চিত্র দেখানোর পরে আপনাদেরকে আমরা বজ্রবিদ্যুৎ মোডে দেখিয়ে দেবো কোথায় কোথায় কতটা বৃষ্টি হতে পারে। উপগ্রহ চিত্র অনুযায়ী যদি আমরা দেখি কী পরিস্থিতি আছে এখন গোটা বাংলাদেশের আবহাওয়ায়, রিসেন্ট আবহাওয়ার আপডেটে। তো এখানে দেখুন, উপগ্রহ চিত্র হয়তো কোনো গড়বড় আছে, কোনো গণ্ডগোল আছে, তো খুলছে না। যাই হোক, পরবর্তী আপডেটে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। বজ্রবিদ্যুৎ মোডে আমরা যদি দেখি, দেখুন আজও কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যেমন এদিকে সাতক্ষীরা, শ্যামনগর, পিরোজপুর, মাঠবেড়িয়া, বরিশাল, লালমোহন, মাদারীপুর, লোহাগাড়া, যশোর, মেহেরপুর, শৈলকুপা, ফরিদপুর, ঢাকা, একই সঙ্গে মাগুরা, শিবচর, মুকসুদপুর, নড়াইল, যশোর এই দিকগুলিতে কিন্তু আজ দক্ষিণ পশ্চিম ভাগের এবং মধ্যভাগের জায়গাগুলিতে, ঢাকা সমেত উপকূলের জেলাগুলিতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা হতে পারে। বাদবাকি জায়গাগুলো উত্তর এবং উত্তর পূর্ব ভাগে এবং মধ্যভাগে, উত্তর মধ্যভাগে পরিষ্কারই থাকবে। তবে রাত্রেবেলা একদম গভীর রাত্রে গিয়ে বৃষ্টি আসতে পারে কিছু কিছু জায়গায়। যেমন এখানে নবাবগঞ্জ, গোমাস্তাপুর, মোহনপুর, সিংড়া, তরস, সিরাজগঞ্জ, শিরিশবাড়ি, বগুড়া, নন্দীগ্রাম, আদামদিঘি, আখেলপুর, পাতনিতলা, পরশা, শিবগঞ্জ, পঞ্চবিবি এই জায়গাগুলোতে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে দিকে কিশোরগঞ্জ, কাতিয়াদি, বালুকা, টাঙ্গাইল, কালিহাটি, নাগেরপুর, হাবিবগঞ্জ, মৌলভীবাজার, কামালগঞ্জ, নসিরনগর এবং ব্রাহ্মণবাড়িয়া এই জায়গাগুলোতে হালকা বজ্রপাত সমেত বৃষ্টির সম্ভাবনা রাত্রের দিকে দেখতে পাচ্ছি। এরপরে 29 তারিখে প্রবেশ করছিলাম। 29 তারিখে ভোর রাত্রি থেকে কিন্তু গোটা বাংলাদেশের আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন ঘটবে। অনেক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে, অনেক জায়গায় মাঝারি এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিও রয়েছে। যেমন এদিকে উত্তর ভাগ থেকে শুরু করি, রংপুরে এখানে শ্বেতপুর, খাকরোলে, দিনাজপুর, পীরগঞ্জ, দেবীগঞ্জ, ঠাকুরগঞ্জ, জলঢাকা, বোদা, পঞ্চগড় এবং লালমনিরহাট, এদিকে পীরগঞ্জ হয়ে পঞ্চবিবি, শিবগঞ্জ এবং চারাজিবপুর, চিলমারি দিকটাতেও মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। তারই সঙ্গে এদিকে বগুড়া, শিবগঞ্জ, আঘেলপুর, পাতনিতলা, পরশা, আদমদিঘি, নন্দীগ্রাম, সিংড়া, মোহনপুর, নবাবগঞ্জ, রাজশাহী, তরস, সিরাজগঞ্জ, বাঙ্গুরা, লালপুর এবং এদিকে বেরমারা, পাবনা এই জায়গাগুলোতে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে মেহেরপুর, আলমডাঙ্গা, দামুদা, ফরিদপুর, শিবালয়া, ঢাকা, নরসিংদী, কাপাসিয়া, পাবনা এবং নাগেরপুর, ফরিদপুর এই জায়গাগুলোতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বালিকান্দি, মাগুরা হয়ে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে এখানে দেখুন কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, ব্রাহ্মণবাড়িয়া, নরসিংহনগর, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, মাদান, ময়মনসিংহ,
সিলেট, জগন্নাথপুর, বালাগঞ্জ, নেত্রকোনা, ফুলপুর, ত্রিশাল এবং জলছত্র এখানে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এদিকে সাতক্ষীরা, অভয়নগর, গোপীনাথপুর, মাদারীপুর, মুকসুদপুর, গৌরনদী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম এখানে যে হালকা ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা আমরা 29 তারিখে দেখতে পাচ্ছি। একটু এগিয়ে গেলে ভোরবেলা নাগাদ এই বৃষ্টি উপকূলের দিকে বেড়ে যাবে গিয়ে, যেমন এখানে মাঠবেড়িয়া, মির্জাগঞ্জ, পাথরঘাটা, মোংলা, শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, যশোর, টুঙ্গিপাড়া, কোচাতপুর, অভয়নগর, মাগুরা, মেহেরপুর, নাগেরপুর, বাস্তাইল, কালীহাটি, জলছত্র, ত্রিশাল, বালুকা এদিকগুলোতে মাঝারি থেকে ভারী এবং কোথাও অতি ভারী পরিমাণে বৃষ্টি রয়েছে। কিন্তু থেকে মহাদেবপুর, রাজশাহী, সিংড়া, বগুড়া, রংপুর এবং সিলেটের দিকে হালকা বজ্রপাত সমেত আমরা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি রয়েছে। এছাড়া কুমিল্লা দিকে, সিলেট দিকেও রয়েছে, এদিকে বরিশাল, কলাপাড়ার দিকে অনেকটা রয়েছে। তারপরে আরেকটু এগিয়ে যাব, এগিয়ে গেলে আমরা যদি রাত্রবেলার দিকে যাই তো রাত্রবেলার দিকে অনেকটা দেখতে পাচ্ছেন ক্লিয়ার হয়ে যাবে গিয়ে, উত্তর থেকে দক্ষিণ দুই বঙ্গেই ক্লিয়ারই থাকবে। তারপরে আমরা 30 তারিখে যাচ্ছি। 30 তারিখে আমরা এদিকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, মাদান, বালাগঞ্জ, মৌলভীবাজার, জগন্নাথপুর, জলছত্র, কালীহাটি, বালুকা, ফুলপুর, নেত্রকোনা, জামালপুর, বিশ্বম্বরপুর এবং কাতিয়াদি, কাপাসিয়া, ধামরাই, শিবালয়া, দোহার, মাগুরা, যশোর, নড়াইল, শ্যামনগর, সাতক্ষীরা, বাগেরহাট, মোংলা এই জায়গাগুলোতে অনেকটাই পরিমাণে বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। এই জায়গাগুলোতে দেখতে পাচ্ছেন এই সাতক্ষীরা হয়ে যশোর, লোহাগাড়া, শ্যামনগর, বাংলাদেশের এই জায়গাগুলোতে ঢাকা, ময়মনসিংহ, সিলেটে অনেকটাই পরিমাণে বৃষ্টি রয়েছে। তো একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে দুপুরবেলা যদি কন্ডিশন দেখি দুপুরবেলা অনেকটা ক্লিয়ার থাকবে, পরিষ্কারই থাকবে। রাত্রবেলা যদি যাই রাত্রবেলা তেমন একটা প্রভাব দেখা যাচ্ছে না, এই যে বৃষ্টিটা দেখাচ্ছে এটা না হওয়ার মতনই, তার জন্য বললাম না। 31 তারিখে যদি যাই 31 তারিখে ভোররাত্রি থেকে বৃষ্টি আরম্ভ হতে পারে, যেমন এখানে মাদান, লখাই, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগেরপুর, ঢাকা, ফরিদপুর এবং সিলেটের দিকটাতে, বিশ্বম্বরপুরের এই দিকটাতে মাঝারি থেকে ভারী মানের বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। আর একটু যদি জুম আউট করি তাহলে না তেমন একটা বৃষ্টি দক্ষিণভাগে নেই, তবে চিটাগং, মহেশখালী, চট্টগ্রাম, কক্সবাজার এখানে মাঝারি মানের বৃষ্টি রয়েছে। তবে একটু এগিয়ে যাব, এগিয়ে গেলে দুপুরবেলা নাগাদ যদি যাই, দুপুরবেলা খুলনা, বরিশাল, পিরোজপুর, মাঠবেড়িয়া, ঢাকা, কাপাসিয়া এবং নাগেরপুর এই দিকগুলোতে হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারপরে 1 তারিখ যাচ্ছি সোমবার, সোমবারেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ময়মনসিংহ, সিলেট, লখাই, কাপাসিয়া, ঢাকা এই দিকগুলোতে বৃষ্টি বাড়তে পারে, বাংলাদেশে বগুড়া, সিরিজবাড়ি, মাদান এই সমস্ত সাইডগুলোতে। তারপরে একটু এগিয়ে যাব, এগিয়ে গিয়ে 2 তারিখে যাব। 2 তারিখে দেখুন ব্যাপক হারে বৃষ্টি রয়েছে, এদিকে রংপুর উত্তর ভাগ এবং উত্তর পূর্ব ভাগ এবং এদিকে দক্ষিণ পূর্ব ভাগে ভালো পরিমাণে বৃষ্টি রয়েছে, কিন্তু পশ্চিম ভাগে সকালের দিকে তেমন একটা বৃষ্টি নেই। যেমন এখানে সিলেট, ময়মনসিংহ, কালাই, রংপুর, ঢাকা, কুমিল্লা, চিটাগং, মহেশখালী এবং এদিকে কলাপাড়া কিছু অংশ নিয়ে কলাপাড়ার এখানে কিন্তু হালকা মাঝারি মানের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাত্রেবেলা গেলে রাত্রেবেলা তেমন একটা প্রভাব থাকবে না। 3 তারিখেও হালকা মাঝারি মানের বৃষ্টি রয়েছে এবং 4 তারিখ বুধবারেও তো বৃষ্টি অনেকটাই রয়েছে, 5 তারিখেও তো বৃষ্টি রয়েছে হালকা মাঝারি মানের, 6 তারিখেও বৃষ্টি রয়েছে হালকা মাঝারি, 7 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে, 8 তারিখেও ভারী বৃষ্টি রয়েছে, 9 তারিখেও কিন্তু ভারী বৃষ্টি রয়েছে এবং 10 তারিখ যদি দেখি 10 তারিখেও মাঝারি থেকে ভারী রয়েছে এবং 11 তারিখেও মাঝারি থেকে ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশের আবহাওয়া নিয়ে। তো এই ছিল বন্ধুরা এখনকার গোটা বাংলাদেশের আবহাওয়ার আপডেট। এমন টাইপের প্রতিনিয়ত আপডেট পেতে হলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।